হর হর মহাদেব। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে বলবো ১৩ এপ্রিল ২০২৬ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল। আজ তিথি থাকবে একাদশী, আগামীকাল সকাল ১টা ১১ মিনিটে, নক্ষত্র থাকবে ধনিষ্ঠা, করণ থাকবে বব বালক, পক্ষ কৃষ্ণ, যোগ শুভ, দিন সোমবার, সূর্যোদয় হবে সকাল ৫টা ৫৮ মিনিটে, চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল ৩টা ৪৮ মিনিটে, চন্দ্র রাশি থাকবে কুম্ভ, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে, চন্দ্রাস্ত হবে দুপুর ২টা ৩৫ মিনিটে, ঋতু বসন্ত, বিক্রম সম্বত ২০৮৩, মাস চৈত্র। অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল ১১টা ৫৬ মিনিট থেকে দুপুর ১২টা ৪৭ মিনিট পর্যন্ত। অশুভ সময় থাকবে দুপুর ১২টা ৪৭ মিনিট থেকে দুপুর ১টা ৩৮ মিনিট পর্যন্ত এবং দুপুর ৩টা ২০ মিনিট থেকে বিকেল ৪টা ১২ মিনিট পর্যন্ত। রাহুকাল থাকবে সকাল ৭টা ৩৪ মিনিট থেকে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত। আজকের জন্য পূর্ব দিকের যাত্রা শুভ নয়। এবার বলব মেষ রাশি রাশিফল। প্রাণোচ্ছল হাসিপূর্ণ একটা দিন, যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছে অনুসারেই এগোবে। আজকে আপনি আপনার ভাই বা বোনের সাহায্য থেকে আর্থিক সুবিধা পাবেন। বাড়ি উন্নয়নমূলক প্রকল্পগুলি বিবেচনা করা উচিত। প্রেমের জীবনটা আজকে আশীর্বাদ বলে মনে হবে। আপনার কঠোর পরিশ্রম এবং আত্মনিয়োজন আপনার হয়েই আজকে কথা বলবে। আপনি আস্থা ও সমর্থন লাভ করবেন। ফাঁকা সময়ে আজকে মোবাইলে কোনো ওয়েব সিরিজ আপনি দেখতে পারেন। বিবাহিত জীবনটা খুবই ভালো কাটবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ২, প্রতিকারস্বরূপ মা সরস্বতীকে নীল ফুল দিয়ে পুজো করলে পরে পারিবারিক জীবনটা সুখময় আপনাদের হবে। বৃষরাশি, জীবনকে উপভোগ করবার চাহিদা কতটা সেটা দেখে নিন। যোগ ব্যায়ামের সাহায্য নিন। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হেলথ ক্লাবে যান। ব্যবসায়ীদের আজকে বাণিজ্যের ক্ষতি হতে পারে। আজকে ব্যবসার উন্নতির জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে। বাচ্চারা তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাকে গর্বিত করবে। আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদস্পন্দন বেড়ে যাবে। কারণ আজকে আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন। নতুন ধারণাগুলি ফলদায়ক হবে। আজকে খালি সময়ের ভালো ব্যবহার করবেন এবং সেই সব কাজ শেষ করবার চেষ্টা করবেন যেগুলি আপনি পুরোনো দিনে সম্পূর্ণ করতে পারেননি। আপনি এবং আপনার পার্টনার আজকে বিবাহিত জীবনে শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ১, প্রতিকারস্বরূপ সুগন্ধি দ্রব্য, পারফিউম, ধূপকাঠি, সুগন্ধি কর্পূর কাউকে উপহার দিলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে। মিথুন রাশি, যেমন খাবারের তার স্বাদ নুন থেকে আহরণ করে, কিছু অসুখিতা কেবল আপনার সুখের মর্মোপলব্ধি করবার জন্য জরুরি। আজকে বসে থাকার পরিবর্তে এমন কিছু করুন যেটা আপনার উপার্জন ক্ষমতাকে বৃদ্ধি করে। দিনের শেষ ভাগে উত্তেজক এবং বিনোদনমূলক কিছু স্থির করুন। আপনার সেরা আচরণ করা প্রয়োজন। এর ফলে আপনার প্রেমিক বা প্রেমিকা বেশি বিপর্যস্ত হবে না। আপনার আত্মবিশ্বাস বাড়ছে, অগ্রগতি স্পষ্ট হয়ে উঠেছে। আপনার যোগাযোগ কৌশল এবং কর্মদক্ষতা হৃদয়গ্রাহী হবে। আপনার বিবাহিত জীবনটা একটু সময়ের অপেক্ষায় থাকবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৮, প্রতিকারস্বরূপ দরিদ্র অভাবী লোকজনদেরকে কালো ছোলা বিতরণ করলে পরে প্রেমের জীবনটা আপনাদের ভালো থাকবে। কর্কট রাশি, নিজে ওষুধ খাবেন না, এতে ওষুধের প্রতি নির্ভরতা বাড়ে। কোনো নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে, আপনি অনেক টাকা পাবেন। পরিবারের সদস্যদের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন। তাদের দুঃখ এবং আনন্দ ভাগ করে নিতে নিজেকেও অন্তর্ভুক্ত করুন, যাতে তারা বুঝতে পারে যে আপনি তাদের জন্য পরোয়া করেন। আপনার প্রেমিক বা প্রেমিকার সাথে অশ্লীল আচরণ করবেন না। প্রেম সবসময় গভীর ভাবপূর্ণ। আজকে আপনি এই অভিজ্ঞতা লাভ করবেন। টাকা, ভালোবাসা, পরিবার থেকে দূরে গিয়ে আনন্দের সন্ধানে আধ্যাত্মিক কর্তার সাথে দেখা করতে যেতে পারেন। আপনার পার্টনার আজকে আপনার মর্যাদা বিরূপভাবে প্রভাবিত করতে পারে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৩, প্রতিকারস্বরূপ ভগবান বিষ্ণু বা দেবী দুর্গার মন্দিরে ব্রোঞ্জের পাত্র দান করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো থাকবে। সিংহ রাশি, নিজেকে কিছু খেলাধুলায় অংশগ্রহণ করুন। এটা হলো চিরস্থায়ী যৌবনের গোপন কথা। আর্থিক দিক থেকে উন্নতি রয়েছে। আপনার যত্নের প্রয়োজন। পরিবারের সদস্যদের থেকে সাহায্য নিন। প্রেমে হতাশা হতে পারেন, কিন্তু মনক্ষুণ্ণ হবেন না। আজকে ভালো দিনের মধ্যে এই দিনটাও হতে পারে। আজকে আপনি আপনার ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন, কিন্তু সন্ধ্যেবেলায় দূরের কোনো আত্মীয়ের বাড়িতে যাওয়া আসার কারণে সব পরিকল্পনা যেমনকারটা তেমনই রয়ে যেতে পারে। আপনি আপনার পার্টনারের থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন, কিন্তু দিনের শেষে উপলব্ধি করবেন তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ১, প্রতিকারস্বরূপ সবুজ কলাই দ্বারা তৈরি লাড্ডু বা মিষ্টি খাবার গণেশ মন্দিরে দান করলে পরে আর্থিক দিকটা আপনাদের বেশ ভালো হয়ে যাবে। কন্যা রাশি, কিছু মানুষের মনে হতে পারে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশি বয়স্ক, কিন্তু এটা একদমই সত্যি নয়। আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি খুব সহজেই নতুন জিনিস শিখতে পারবেন। আপনার পরিচিত মানুষদের মাধ্যমে উপার্জনের নতুন উৎস সৃষ্টি হবে। ইতিবাচক চিন্তা এবং বাক্য দিয়ে নিজের প্রয়োজনীয়তাকে তৈরি করুন, যেটা আপনার পরিবারের জন্য লাভবান হয়। আপনার প্রেমের সম্পর্কে ঐন্দ্রজালিক বাঁক আসবে, শুধুমাত্র এটাকে অনুভব করে যান। কোনো নতুন যৌথ উদ্যোগে নিজেকে দায়বদ্ধ করা থেকে এড়িয়ে যান। যদি প্রয়োজন পড়ে তাহলে ঘনিষ্ঠ মানুষদের উপদেশ নিন। এই রাশির ছাত্রছাত্রীরা আজকে মূল্যবান সময়টা টিভি বা মোবাইলে নষ্ট করতে পারেন। আজকে আপনি আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ দিনের সম্মুখীন হবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৯, প্রতিকারস্বরূপ ভালো চাকরির জন্য মাকে সম্মান করুন এবং সেবা যত্ন করুন।
তুলা রাশি, সীমাহীন শক্তি এবং উদ্যম আপনাকে চেপে ধরবে এবং আপনি যেকোনো প্রদত্ত সুযোগ আপনার সুবিধামতো কাজে লাগাবেন। প্রাচীন জিনিস এবং গয়নায় বিনিয়োগ লাভ আনবে। আত্মীয়রা আপনার অতিরিক্ত উদার আচরণের জন্য আপনার অন্যায়ভাবে সুযোগ নেওয়ার চেষ্টা করবে। নিজেকে নিয়ন্ত্রিত করুন, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। আপনার অবশ্যই মনে রাখা উচিত যে উদারতা কিন্তু কিছুতেরই ভালো। যদি এটা সীমা ছাড়িয়ে যায় তাহলে সমস্যাই আনবে। অহেতুক সন্দেহ সম্পর্ককে কিন্তু নষ্ট করতে পারে। এই কারণে আপনার প্রিয়জনকে সন্দেহ করবেন না। আপনার অধস্তনেরা প্রত্যাশা মতো কাজ না করায় আপনি বিচলিত হতে পারেন। কোনো কাজ ছেড়ে আপনি আজকে আপনার মন পছন্দের কাজ করার কথা ভাববেন, কিন্তু অতিরিক্ত কাজ থাকার কারণে সেটা আপনি করতে পারবেন না। যদি আজকে আপনি আপনার জীবনসঙ্গিনীর ছোট চাহিদা পূরণ না করেন, তাহলে তার থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া কিন্তু পেতে পারেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ২, প্রতিকারস্বরূপ সাদা মার্বেল পাথরের উপর চন্দনের টিকা লাগিয়ে তার উপর জল ঢাললে স্মরণযোগ্য পারিবারিক জীবন লাভ করতে পারবেন। বৃশ্চিক রাশি, আপনার মেজাজ পরিবর্তন করতে কোনো সামাজিক জমায়েতে উপস্থিত থাকুন। যদি আপনি আপনার পরিবারের কোনো সদস্যদের কাছ থেকে টাকা ধার নিয়ে থাকেন তাহলে সেটা ফিরিয়ে দিন। আজকে বাচ্চার কোনো পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আপনি খুশি হবেন। সে আপনার প্রত্যাশা মাফিক ফল করে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করেছে। একজন বিশেষ বন্ধু আজকে আপনার চোখের জল মুছিয়ে দেবে। কোনো নতুন যৌথ উদ্যোগ এবং অংশীদারিত্বে সই করা থেকে বিরত থাকুন। আনন্দদায়ক ভ্রমণ হবে, সন্তোষজনকও হবে। আপনার পার্টনার আজকে আপনার জন্য বিশেষ কিছু করবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৪, প্রতিকারস্বরূপ রূপোর টুকরো বা রূপোর কয়েন পকেটে রাখলে ধনবৃদ্ধি আপনাদের হবে। ধনু রাশি, আপনি দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হবেন। আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসায় অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল লাভ করবে। আজকে আপনার গভীর ভাবপূর্ণ ভালোবাসার উচ্ছ্বাস অনুভূত হবে। এটার জন্য সময় বার করতে কার্পণ্য করবেন না। নিজের কাজের চাপের ফলে পরিবার এবং বন্ধুদের কোনো সময় না দেওয়ার জন্য আপনার মনটা আজকে খারাপ হতে পারে। এই রাশির জাতক-জাতিকারা আজকে একা সময় কাটাতে বেশি পছন্দ করবেন। আজকে আপনার খালি সময়টা ঘর পরিষ্কার করতেও কাটতে পারে। ভালোবাসা, ভালো খাবার বিবাহিত জীবনের বুনিয়াদ হয় বন্ধুরা। আজকে আপনি এটার শ্রেষ্ঠত্ব অনুভব করবেন। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ১, প্রতিকারস্বরূপ কর্মজীবনে ভালো ফল পেতে গুরু, শিক্ষক, কম বয়সী বাচ্চাদের প্রতি ভালোবাসা এবং সম্মান প্রদর্শন করুন। মকর রাশি, কিছু অনিবার্য পরিস্থিতি আপনাকে অস্বস্তি দিতে পারে, কিন্তু আপনি অবশ্যই আপনার ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করবেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো কিন্তু উচিত নয়। আপনি যদি বিবাহিত হন তাহলে বাচ্চার জন্য বিশেষ যত্ন নিতে হবে, কারণ আপনার স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলস্বরূপ স্বাস্থ্যের জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হতে পারে। পরিবারের সদস্যরা আপনার মতামতগুলিকে সমর্থন করবে। অন্যদের হস্তক্ষেপ বিরোধের কারণ হবে। সমগ্র মহাবিশ্বের উচ্ছ্বাস দুজনের মধ্যে অনুষ্ঠিত হবে যারা প্রেমে পড়েছেন। আপনিও সেই ভাগ্যবানদের মধ্যে একজন হতে পারেন। আজকে মানুষেরা প্রশংসা করবে যেটা আপনি সবসময় শুনতে চেয়েছিলেন। আপনার পার্টনারের শরীরটা আজকে একটু খারাপ থাকতে পারে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ১, প্রতিকারস্বরূপ সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করলে পরে স্বাস্থ্য এবং আর্থিক দিক আপনাদের ভালো থাকবে। কুম্ভ রাশি, আপনার অসাধারণ মেধা ক্ষমতার আপনার অক্ষমতাকে জয় করতে সাহায্য করবে। ইতিবাচক চিন্তার মাধ্যমে আপনি সমস্যার সমাধান করতে পারবেন। আজকে কোনো পূর্ববর্তী বিজ্ঞপ্তি ছাড়াই আপনার ঋণখেলাপির কাছ থেকে নেওয়া অর্থের সাথে আপনার অ্যাকাউন্টে জমা দেওয়া হবে, যেটা আপনাকে অবাক করবে এবং খুশিও করবে। পিতার কাছ থেকে রুক্ষ আচরণ আপনাকে অসন্তুষ্ট করবে, কিন্তু বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখতে গেলে আপনার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে। আজকে প্রেমের গল্পটা একটা নতুন মোড় নেবে, যাতে আপনি আপনার পার্টনারের সাথে বিয়ের সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারেন। তবে এই ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেবার আগে সব দিক ভালো করে বিবেচনা করতে হবে। আজকে আপনাদের জন্য অত্যন্ত সক্রিয় এবং সামাজিক দিন। মানুষজন উপদেশের জন্য আপনাদের মুখাপেক্ষি হবে। আপনার মুখ থেকে যেটাই বেরোবে না কেন সেটাতেই সবাই সম্মতি জানাবেন। আপনাকে আপনার ঘরে ছোট সদস্যের সাথে সময় কাটাতে শিখতে হবে। যদি আপনি সেটা না করেন তাহলে ঘরে সাদৃশ্য আসবে না। এই দিনটা আপনার জীবনের বসন্তকাল বলে মনে হবে শুধুমাত্র আপনি এবং আপনার পার্টনার। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৮, প্রতিকারস্বরূপ প্রতিবন্ধীদের বিভিন্নভাবে সাহায্য করলে পরে আর্থিক দিকটা আপনাদের ভালো হয়ে যাবে। মীন রাশি, এমন ক্রিয়াকলাপে নিজেকে নিয়োজিত করুন যেটা আপনাকে শান্তভাব বজায় রাখতে সাহায্য করবে। আর্থিক ক্ষেত্রে উন্নতি রয়েছে, জরুরি কেনাকাটা লাভজনক হবে। আজকে সন্ধ্যের সময় সিনেমা বা থিয়েটারে ছন্দযাপন আপনাকে একটা আয়েসী এবং চমকপ্রদ মেজাজে রাখবে। আপনার হাসি আপনার প্রিয়জনের নিরানন্দের শ্রেষ্ঠ প্রতিষেধক হিসেবে কাজ করবে। যদি আপনি অনেক দিন ধরে কর্মক্ষেত্রে সংগ্রাম করেন তাহলে দিনটা সত্যিই আপনার জন্য ভালো হতে যাচ্ছে। আজকে জীবনসঙ্গীর সঙ্গে সময় কাটানোর জন্য আপনার কাছে অনেকটা সময় থাকবে। আজকে আপনার প্রেম দেখে আপনার প্রেমিক এবং প্রেমিকা আনন্দিত হয়ে যাবে। দিনটা আপনার বিবাহিত জীবনের জন্য শ্রেষ্ঠ দিন হবে। আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ৫, প্রতিকারস্বরূপ পূজা ঘরে ইষ্ট দেবতার সোনার মূর্তি স্থাপন করে প্রত্যেকদিন তার পুজো করলে স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে।